হ্যালো বন্ধুরা, আমি দীপিকা আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাদের পুকুরে আজকে জেলে নামিয়েছিল, তো মাছ নিয়ে এসেছিল চিতল আর একটা সিলভার মাছ। কাটা আমি শুরু করে দিয়েছি, কিন্তু অনেকক্ষণ ধরে কাটছি, কাটানো আর হচ্ছে না। এতটাই বড় মাছ কেটে উঠতে পারছি না তাড়াতাড়ি। আঁশগুলো দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর চিতল মাছের আঁশ ছড়ানো না অতটা সহজ না, অনেকটা দেরি হয়। তো দেখো আমি এদিকে পেঁয়াজ আদা সব কিছু বেটে নিয়েছি, তেল গরম হয়েছে, একটা একটা করে মাছ দিচ্ছি তেলের মধ্যে। এদিকে দেখো, আর মাছগুলো ভাজা হয়েছে, কিন্তু অনেক মাছটা অনেক বড়, অনেকগুলো পিস, মাছের পিস ভাজতে আমার অনেকটা সময় লেগেছিল। মাথাগুলো ভাজা হয়ে গেলেই আমার শেষ। তারপর আমি এগুলো নামিয়ে নেব। সেই তেলেই আমি আলু দিয়ে যেহেতু রান্না করব মাছের ঝোলটা, ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে তুলব আলুগুলোকে। তো আলুগুলো দেখো হালকা করে একটু ভেজে তুলে নেব। তারপর এদিকে আমি বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে, সেই তেলেই আমি মশলাগুলোকে কষিয়ে নেব। কড়াইটা আমি আর মাজিনি, সেই তেলের মধ্যেই মাছ ভাজানো আলু ভাজানো তেলের মধ্যেই আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আর দেখো উনুনটা আমার খুব জ্বলছে, কিন্তু দেখো আমার কষানো শেষ মশলাগুলা। তারপর আমি একটুখানি জল দেব। জল দেওয়ার পর আবারও হালকা করে কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আর জল দেওয়ার পর দিয়ে দেব মাছ। অতগুলো মাছ দেব না, যেটুকু আমাদের প্রয়োজন সেটুকুই আমি দেব। দেখো ফুটতে শুরু করেছে, জল দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু আর মাছ দিয়ে দেব। তো দেখো কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে আমি ধনিয়া পাতা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো রেডি আমার আলু দিয়ে সেই চিতল মাছের সবজিটা। তো কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে তোমাদের আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, পাশে থেকো, বাই।